গল্প শুরু করার আগে একটা অপ্রিয় সত্য কথা বলি। এই পৃথিবীতে সকলকে খুশি করতে যেও না, সেটা পারবে না। সেটা বৃথা চেষ্টাই হবে। কারণ আজ পর্যন্ত কোনো মহাপুরুষ তা পারেনি। আর আমরা তো সাধারণ মানুষ। তাই খুশি যদি করতে হয়, নিজেকে করো, বাবা মাকে করো, আর সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবানকে করো। জীবনে কিছু আদর্শকে মেনে চলতে শেখো। যেমন তোমার বন্ধু অর্থাৎ কাছের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবে না। তাহলে তার মাসুল তোমাকে গুনতেই হবে, যা তুমি সারা জীবন আফসোস করবে। মনে রাখবে, জীবনে যত কিছু হয়ে যাক, কিন্তু নিজের মধ্যে একটা জিনিস ঠিক রাখবে, সেটা হলো সৎ সাহস। তুমি যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে না পারো, তাহলে ভাববে তোমার মধ্যে সৎ সাহসই নেই। ভাববে তুমি মনুষ্যত্বকে হারিয়ে ফেলছো। আর এই দুনিয়ায় সব থেকে গভীর সম্পর্ক থাকা উচিত ভগবানের সাথে, ঈশ্বরের সাথে। ঈশ্বরের সাথে এমন সম্পর্ক গড়ে তুলবে, যখন তুমি কষ্ট পাবে, দুঃখ পাবে, সবার আগে তাকে জানাবে। আবার যখন তুমি খুশিতে থাকবে, আনন্দে থাকবে, সবার আগে তখনও তাকে জানাবে। আর জেনে রেখো, এই দুনিয়াতে সব থেকে দ্রুত কাজ করে মানুষের মনের প্রার্থনা। মুখে প্রকাশ করার আগে পৌঁছে যায় ঈশ্বরের কাছে, যিনি তোমার সৃষ্টিকর্তা। কখন তুমি বুঝবে তোমার চলার রাস্তা ঠিক না ভুল, তুমি ঠিক রাস্তায় চলছো না ভুল রাস্তায় চলছো? যখন দেখবে মানুষ তোমাকে নকল করতে চাইছে, তখন তুমি ভাববে তুমি ঠিক রাস্তায় চলছো। তুমি সফল হওয়ার রাস্তা পেয়ে গেছো। তখন এই পৃথিবীতে কেউ তোমার সফলতা আটকাতে পারবে না। জীবনে যত ভালো হও, ভালো কাজ করো, উপকার করো, কোনো না কোনো গল্পের দোষী চরিত্র তো তুমি হবেই হবে। এটা খুবই বাস্তব। জীবন ও মৃত্যুর মধ্যে বৃহৎ ফারাক আছে, যার কোনো নিশ্চয়তা নেই কখন কি হবে, কেমন হবে। যা আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, তার নামই হলো জীবন। আর যেটা নিশ্চিত অবশ্যম্ভাবী, সেটা হলো মৃত্যু, যেটা আমরা কোনোভাবে আটকাতে পারি না। আর যখন সময় আসবে, তাকে যেতে হবে। তখন থাকে না টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, পাণ্ডিত্যের কোনো গুরুত্ব। সেখানে সবার পরিণতি কিন্তু এক। মনে রেখো একটা কথা, তুমি যদি জীবনে আনন্দে পেতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরতা ছেড়ে দাও। অন্যের হাতে নির্ভরশীল ব্যক্তিরা কখনো আনন্দে পেতে পারে না। এমন ভাবে নিজেকে তৈরি করো, যাতে তোমাকে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়, যাতে তুমি নিজেই নিজের ইচ্ছা ও প্রয়োজনগুলি নিজেই পূরণ করতে পারো। এটা কি জানো, এই পৃথিবীতে আমাদের বিফলতার সব থেকে বড় কারণ হলো আমাদের চিন্তা ভাবনা। প্রায় সব সময় আমাদের নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের কুড়ে কুড়ে খায়। আমরা যখনই কোনো কিছু শুরু করতে যাই, তখনই ভাবি আজ থাক, কাল থেকে শুরু করব। আর একটা জীবনকে শেষ করার জন্য এটাই যথেষ্ট। তাই দাদা, ভাই, বোন, যারাই আমার ভিডিও দেখছেন, সকলের কাছে অনুরোধ, যদি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজই শুরু করো সেই কাজ। করব মানে আজই করব, এখন থেকেই করব। এটাই হলো একজন সফল ব্যক্তির প্রথম ও প্রধান লক্ষণ। তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে সেই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তোমার মনকে জাগিয়ে রাখতে হবে, সেটা নিয়ে মনকে ভাবিয়ে তুলতে হবে। যেমন বইয়ের কভার পেজ দেখে বোঝা যায় না বইয়ের ভেতরে কি আছে, এবং জাজ করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের রূপ দেখেও সেই মানুষকে বিচার করা উচিত নয়। কারণ এটাও মনে রেখো, চেহারার থেকে বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই। আর মনে রেখো, সবার শেষে তোমার সুখের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। তবে হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিতে পারো, কিন্তু তোমার মন তোমাকে যে সিদ্ধান্ত দেবে তুমি সেটাই করো। তুমি সেটাই করো যেটা তোমার মন চাইবে। আর এই দুনিয়ায় সাকসেসফুল ব্যক্তিরা কখনোই জীবনকে ভাগ্যের উপর ছেড়ে দেয়নি। তাই তুমি যদি একজন সফল মানুষ হতে চাও, তাহলে নিজের জীবনে ভাগ্য নয়, পরিশ্রম করতে শুরু করো। তাহলে দেখবে সেই দিন আর খুব দূরে নয়, যে সফলতা তোমাকে ডাকছে। প্রিয় বন্ধু, যদি মিথ্যাকে মিথ্যা, সত্যিকে সত্যি বলার সাহস দেখাতে পারো, তাহলে দেখবে তোমার বন্ধুর সংখ্যা কম, শত্রুর সংখ্যা বেশি হচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই চরম বাস্তব, যা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দেখবে আস্তে আস্তে সবাই তোমাকে চিনতে পারবে। মনে রেখো, কাউকে না চিনে বিশ্বাস করা আর কঠোর পরিশ্রম ছাড়া কোনো ভালো কিছু করা, উভয় ক্ষেত্রে নিজের বিশ্বাস ভাঙার প্রবল সম্ভাবনা। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সুযোগ পেলে ভবিষ্যতেও বলবো, সকলকে খুশি করতে যেও না। তুমি কোনোদিন সকলকে খুশি করতে পারবে না। বরং নিজের জীবনের উন্নতি করতে থাকো। মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে উঠবে। শেষ সময় এখনো শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে।
আর এই সময়টা শুধু তোমার। তাই তুমি চাইলে এই সময়টা অতি মূল্যবান করে তুলতে পারো। আবার তুমি মনে করলে এই সময়টা তুমি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তুমি বলতে পারো সময়টা কোন কাজে তুমি ব্যবহার করবে। তবে হ্যাঁ, যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে সময় তোমাকেও মূল্য দেবে। নিজের জীবনে কিছু খারাপ অভ্যাসে পরিবর্তন করতে হবে। যেমন, মনে যদি কোনো খারাপ চিন্তা থাকে, তাহলে তা পরে করব বলে পিছিয়ে দিতে হবে। আজ থাক, পরে অন্য কোনো দিন। অর্থাৎ সেটাকে এড়িয়ে যেতে হবে। আর ভালো চিন্তা থাকলে সেটাকে তখনই করতে হবে। মনে রেখো, এই জীবনটা তোমার। তাই তুমি কেমন করে তোমার জীবনকে পরিচালনা করবে, সেটা তোমার উপরেই নির্ভর করে। আর এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের চাবিকাঠি কিন্তু তোমার হাতেই। তুমি হয়তো বলতেই পারো, আমার কন্ট্রোল তো করেন সৃষ্টিকর্তা। তিনি করেন ঠিকই, কিন্তু সেই চাবিকাঠি তিনি তোমার হাতে দিয়ে রেখেছেন। এমন অনেক সময় আসবে যখন তোমার মন চাইবে পরাজয় স্বীকার করতে, কিন্তু মনকে বলতে হবে, এখনো অনেকগুলো মানুষকে ভুল প্রমাণ করা বাকি আছে। অনেকগুলো মানুষকে এখনো তাদের প্রশ্নের উত্তর দিতে বাকি আছে। অনেকগুলো মানুষকে এখনো চিন্তা ভাবনা পরিবর্তন করার বাকি আছে। আর এই পৃথিবীতে আমার এখনো অনেক কিছু করা বাকি আছে। ইয়েস, এইভাবেই নিজেকে নিজে মোটিভেট করতে হবে। এই সমাজটা অনেকটা পাল্টে গেছে, মানুষগুলো যেন বদলে গেছে। এখানে সরল মানুষদের অন্য মানুষরা বোকা বলে মনে করে। আর তুমি তাদের থেকে আলাদা, তাই তোমার চিন্তা ভাবনাও আলাদা। এছাড়া আরো দু একটা জিনিসের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। যেমন অহংকার। অহংকার খুবই খারাপ জিনিস। এই অহংকারই আমাদের জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর কখনো নিজের বয়স ও টাকা পয়সার উপর কখনো অহংকার দেখেও না, কারণ যা গোনা যায় তা একদিন শেষ হয়ে যাবে। আর কখনো নিজের উপর রাগ করো না, হয়তোবা তোমার মতো সুন্দর জীবন অন্য কারোর স্বপ্ন। আর জীবনটাকে এত সস্তা করে তুলবে না, যাতে অন্য কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায়। তাই সবার শেষে বলি, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসতে শেখো, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। তিনি তোমাকে সব থেকে ভালো বোঝেন, কারণ তিনি যে তোমাকে সৃষ্টি করেছেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি সবার ভালো লেগেছে। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকবেন। এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।